ओम शांति 4/9/2024 प्रातः मुरली ओम शांति बाप दादा मधुबन। बाबा बोलेছে মিঠে बच्चे তোমরা বেহদের বাবার কাছে এসেছো বিকারী থেকে নির্বিকারী হতে। তাই তোমাদের মধ্যে যেন কোনো ভূত না থাকে, মানে 5 বিকার যেন না থাকে, কারণ আমরা বাবার কাছে এসেইছি বিকারী থেকে নির্বিকারী হতে। তাই বিকার থাকলে চলবে না, মানে কাম ক্রোধ লোভ মোহ অহংকার এগুলো যেন না থাকে। প্রশ্ন, বাবা এখন তোমাদের এইরকম কোন পড়া পড়ায় যেটা সারা কল্পে পড়ায় না? উত্তর, নতুন রাজধানী স্থাপন করার পড়া, মানুষকে রাজাই পদ দেওয়ার পড়া। এই সময় সুপ্রিম বাবাই পড়ায়। তাহলে সুপ্রিম বাবাই আমাদের নতুন রাজধানী স্থাপন করার পড়া, মানুষ থেকে দেবতা হওয়ার পড়া পড়াচ্ছে। এই নতুন পড়া সারা কল্পে কখনোই পড়ানো হয় না। আর এই পড়ার দ্বারাই সত্যযুগে রাজধানী স্থাপন হচ্ছে। ওম শান্তি। এটা তো বাচ্চারা জানে যে আমরা হলাম আত্মা নাকি শরীর। একেই বলা হয় দেহি অভিমানী। মানুষ সবাই হলো দেহ অভিমানী, আর আমরা যখন নিজেকে আত্মা ভাবি তো সেটা কি হলো? দেহি অভিমানী। এটা হলো পাপ আত্মাদের দুনিয়া অথবা বিকারী দুনিয়া। এই কলিযুগটা এখন কি হয়ে গেছে? বিকারী দুনিয়া, রাবণ রাজ্য। সত্যযুগ তো পাস্ট হয়ে গেছে। সত্যযুগে সবাই নির্বিকারী ছিল। বাচ্চারা জানে আমরাই পবিত্র দেবী দেবতা ছিলাম, যারা 84 জন্ম পরে আবার পতিত হয়ে গেছি। তাহলে আমরা পবিত্র দেবী দেবতারা 84 জন্ম পরে কি হয়ে গেছি? পতিত হয়ে গেছি। সবাই তো আর 84 জন্ম নেয় না। ভারতবাসী দেবী দেবতা ছিল যারা 82, 83, 84 জন্ম নিয়েছে, তারাই আবার পতিত হয়ে গেছে। তাহলে আমরা যারা দেবী দেবতা ছিলাম তারাই হয় 82, 83, 84 এরকম জন্ম নিয়ে পতিত হয়ে গেছি। ভারতীয় অবিনাশী খণ্ড গাওয়া হয়। যখন ভারতে লক্ষ্মীনারায়ণের রাজ্য ছিল তখন একে নতুন দুনিয়া, নতুন ভারত বলা হতো। এখন এটা হলো পুরানো দুনিয়া, পুরানো ভারত। তো সত্যযুগে তো সবাই সম্পূর্ণ নির্বিকারী ছিল, কোনো বিকার ছিল না। সেই দেবতারাই আবার 84 জন্ম নিয়ে এখন পতিত হয়ে গেছে। কেন? কারণ কামের ভূত, ক্রোধের ভূত, লোভের ভূত এগুলো সব কড়া ভূত। এর মধ্যে মুখ্য হলো দেহ অভিমানের ভূত, মানে নিজেকে দেহ ভাবা, এটাই হলো 1 নাম্বার ভূত। রাবণ রাজ্য না এটা। এই রাবণ ভারতের আধা কল্পের শত্রু। যখন মানুষের মধ্যে 5 বিকার প্রবেশ করে তো সেটাই রাবণ। এই দেবতাদের মধ্যে কিন্তু এই ভূত ছিল না, কিন্তু পুনর্জন্ম নিতে নিতে এই দেবী দেবতাদের আত্মারাও বিকারে চলে এসেছে। তোমরা জানো আমরা যখন দেবী দেবতা ছিলাম তো কোনো বিকারের ভূত ছিল না। সত্যযুগতে তাকে বলাই হয় রাম রাজ্য, দাপর কলিযুগকে বলা হয় রাবণ রাজ্য। এখানে প্রত্যেক নর নারীর মধ্যে 5 বিকার আছে। দাপর থেকে কলিযুগ পর্যন্ত 5 বিকার চলে। এখন তোমরা পুরুষোত্তম সঙ্গম যুগে বসে আছো। বেহদের বাবার কাছে তোমরা এসেইছো বিকারী থেকে নির্বিকারী হওয়ার জন্য। নির্বিকারী হয়ে যদি কেউ বিকারে আবার যায় তো বাবা লেখে তুমি তো কালো মুখ করে দিয়েছো। কেউ যদি আবার বিকারে যায় তো বাবা কি বলবে? তুমি তো কালা মুখ করে দিয়েছো। এখন গোরা মুখ হওয়া মুশকিল। একবার বিকারে গেলে তারপর সেখান থেকে আবার নির্বিকারী হওয়া মুশকিল। 5 মঞ্জিল সে গিরনে জৈসা হে। এটা 5 তলা থেকে পড়ার মতো অবস্থা।
যে নির্বিকারী হয়ে গেছে সে যদি আবার কাম বিকারে যায় তাহলে কি কত উপর থেকে নিচে কত উঁচুতে উঠে গেছিলো, তাহলে আবার কত নিচে নেমে গেল। তাই বাবা বলছে 5 তলা থেকে পড়ে যাওয়ার মতো অবস্থা, হাড় গোড় সব ভেঙে যায়। তো গীতাতেও আছে ভগবানুবাচ কাম মহাশত্রু। তো ভারতের বাস্তবিক ধর্মশাস্ত্রই হলো গীতা। প্রত্যেক ধর্মের একটাই শাস্ত্র, ভারতবাসীদের তো ঢের শাস্ত্র, তাকে বলা হয় ভক্তি। নতুন দুনিয়া শতপ্রধান গোল্ডেন এজ, সেখানে কোনো লড়াই ঝগড়া ছিল না, তাই না? গোল্ডেন এজে কোনো লড়াই ঝগড়া ছিল না, অনেক বড় আয়ু ছিল, এবার হেলদি ওয়েলদি ছিল। সত্যযুগে সবার আয়ু 150 বছর থাকে, হেলদিও থাকে তো ওয়েলদিও থাকে। তোমাদের এখন মনে পড়ছে যে আমরা দেবতারা খুব সুখী ছিলাম, সেখানে অকাল মৃত্যু হতো না, কালের ভয় নেই। এখন তো মৃত্যু ভয় আছে যে কখন কার মৃত্যু হয়, কিন্তু ওখানে কালের কোনো ভয় নেই, কারণ অকাল মৃত্যু নেই। সেখানে হেলথ ওয়েলথ হ্যাপিনেস সব থাকে। নরকে হ্যাপিনেস হয়ই না, কিছু না কিছু শরীরের রোগ লেগেই থাকে। নরকে সুখ কোথায়? কিছু না কিছু শরীরের রোগ লেগেই থাকে। এটা হলোই অপার দুঃখের দুনিয়া, আর সত্যযুগ হলো অপার সুখের দুনিয়া। বেহদের বাবা দুঃখের দুনিয়া থোড়েই রচনা করবে, বাবা তো সুখের দুনিয়া রচনা করে। তারপরে যখন রাবণ রাজ্য আসে তো তখনই দুঃখ অশান্তি হয়। সত্যযুগ হলো সুখধাম, আর কলিযুগ হলো দুঃখধাম। বিকারে যাওয়া মানে একে অপরের প্রতি কাম কাটারি চালানো। মানুষ বলে ये तो भगवान की रचना है ना। তো বাবা বলছে যে মানুষ কি বলে যে এগুলো কাম বিকার এগুলো তো ভগবানের রচনা, কিন্তু না, এটা ভগবানের রচনা না, এটা রাবণের রচনা। ভগবান তো স্বর্গ রচে, সেখানে কাম কাটারি হয়ই না। এই রকম না যে ভগবান সুখ দুঃখ দুটোই দেয়। আরে ভগবান বেহদের বাবা, সে কি করে বাচ্চাদের দুঃখ দেবে? সে তো বলে আমি সুখের বর্ষা দিই। তারপরে আধা কল্প পরে রাবণ শ্রাপিত করে। বাবা তো সুখের বর্ষা দেয়, কিন্তু সত্য ত্রেতা মানে আধা কল্প পরে কি হয়? রাবণ আমাদের শ্রাপিত করে। সত্যযুগে তো অথার সুখ ছিল, মালা মাল ছিল। এক সোমনাথ মন্দিরে কত হীরা জহরত ছিল। ভারত কত সলভেন্ট ছিল, এখন তো ইনসলভেন্ট হয়ে গেছে। সত্যযুগে 100% সলভেন্ট, আর কলিযুগে 100% ইনসলভেন্ট। এটা একটা খেলা বানানো আছে। এখন হলো আয়রন এজ, খাত পড়তে পড়তে একদম তমপ্রধান হয়ে গেছে। কত দুঃখ! এই এরোপ্লেন আদিও 100 বছরেই তৈরি হয়েছে। একে বলা হয় মায়ার পাম্প। তো মানুষ ভাবে সায়েন্স তো স্বর্গ বানিয়ে দিয়েছে, মানুষ ভাবছে এটাই স্বর্গ, কিন্তু এটা হলো রাবণের স্বর্গ। কলিযুগে মায়ার পাম্প দেখ তোমারে পাস মুশকিল আতে হে। মানুষ কলিযুগে মায়ার পাম্প দেখে আমাদের কাছে মুশকিলই আসে। তারা ভাবছে দুনিয়াতেই তো স্বর্গ আছে, আমরা আবার ব্রহ্মা কুমারীদের কাছে কেন যাব? ভাবে আমাদের কাছে তো মহল মোটর আদি সব আছে। বাবা বলে স্বর্গ তো সত্যযুগকে বলে, যখন এই লক্ষ্মীনারায়ণের রাজ্য ছিল। এখন এই লক্ষ্মীনারায়ণের রাজ্য থোড়েই আছে। এখন কলিযুগের পরে আবার লক্ষ্মীনারায়ণের রাজ্য হবে। প্রথমে ভারত খুব ছোট ছিল। নতুন দুনিয়ায় থাকেই 9 লাখ দেবতা, ব্যাস। পরে বৃদ্ধি পেতে থাকে, সারা সৃষ্টি বৃদ্ধিকে পায় না। প্রথমে প্রথমে শুধু দেবী দেবতারাই ছিল। তো বেহদের বাবা ওয়ার্ল্ডের হিস্ট্রি জিওগ্রাফি বসে বোঝায়। বাবা ছাড়া তো আর কেউ বলতে পারে না। বাবাকে বলা হয় নলেজফুল গড ফাদার, সব আত্মাদের বাবা।
আত্মারা সব ভাই ভাই, তারপরে শরীরে হলে ভাই বোন হয়ে যায়। এখন আমরা, তোমরা হলে সবাই এক প্রজাপিতা ব্রহ্মার অ্যাডাপ্টেড চিলড্রেন। আমরা সবাই কি প্রজাপিতা ব্রহ্মার অ্যাডাপ্টেড চিলড্রেন, তাই এখানে আমরা ভাই বোন হয়ে গেলাম। সব আত্মারা তো শিব বাবার সন্তান আছেই, তাই না? আমরা তো এমনিতে সবাই শিব বাবার সন্তান আত্মারা, তো ভাই ভাই। আর প্রজাপিতা ব্রহ্মার অ্যাডাপ্টেড যখন চিলড্রেন হলাম, তো হয়ে গেলাম ভাই বোন। তো শিব বাবাকে কি বলা হয়? পরম পিতা, নিরাকার, তার নাম শিব। ব্যাস, বাবা বোঝায় আমার একটাই নাম, সেটা হলো শিব। কিন্তু ভক্তি মার্গে মানুষ অনেক মন্দির বানিয়েছে, তাই নামও অনেক রেখে দিয়েছে। ভক্তির সামগ্রী কত! তো ভক্তির সামগ্রীকে পড়া বলে না, তাতে এম অবজেক্ট কিচ্ছু নেই। হ্যাঁ হি নিচে উতারনে কি, তাহলে কি হলো? বাবা কি বলছে? ভক্তি হলো নিচে নামার, নিচে নামতে নামতে তমপ্রধান হয়ে যায়, তারপরে আবার সবাইকে শতপ্রধান হতে হয়। তোমরা শতপ্রধান হয়ে স্বর্গে আসবে, বাকি সবাই শতপ্রধান হয়ে শান্তিধামে থাকবে। তো বাবা কি বলছে? আমরা এখন সবাইকে শতপ্রধান হয়ে পরমধামে যেতে হবে। শতপ্রধান মানে সবাইকে এখন পবিত্র হতেই হবে। হ্যাঁ, হয় যোগ বলে, না হলে ভোগ বলে, সাজা খেয়ে। কিন্তু বাবা বলছে শতপ্রধান হয়ে পরমধামে তো সবাই যাবে, কিন্তু শতপ্রধান হয়ে আমরা আবার পরমধাম থেকে স্বর্গে আসব, মানে সত্যযুগে। বাকি সবাই শান্তিধামেই থাকবে। এটা ভালোভাবে মনে রাখো। বাবা বলে, তুমি আমাকে ডেকেছো যে বাবা আমি পতিতকে এসে পাবন বানাও, তো এখন আমি সারা দুনিয়াকে পাবন বানাতে এসেছি। মানুষ ভাবে গঙ্গা স্নান করলেই পাবন হয়ে যাবে, গঙ্গাকে পতিত পাবনই ভাবে, তাই গঙ্গায় স্নান করে। তো কুয়া থেকে জল বেরোলে তাকেই গঙ্গার জল ভেবে স্নান করে, গুপ্ত গঙ্গা ভাবে। তীর্থযাত্রায় বা কোনো পাহাড়িতে যাবে, তাকেও গুপ্ত গঙ্গা বলে। একে বলা হয় ঝুট, এগুলো সব মিথ্যা। গড ইজ ট্রুথ বলা হয়, গডই একমাত্র সত্য। বাকি রাবণ রাজ্যে সব ঝুট বলনে বলে, সবাই মিথ্যা বলে। গড ফাদারই সচখণ্ড স্থাপন করে, সেখানে মিথ্যার কোনো ব্যাপারই নেই। দেবতাদের ভোগও কি লাগায়? শুদ্ধ ভোগ লাগায়। এখন তো আসুরি রাজ্য, সত্যযুগ ত্রেতায় হয় ঈশ্বরীয় রাজ্য, যেটা এখন স্থাপন হচ্ছে। ঈশ্বরই এসে সবাইকে পাবন বানায়। দেবতাদের মধ্যে কোনো বিকার হয় না, যথা রাজা রানী তথা প্রজা, সবাই পবিত্র থাকে। সত্যযুগে রাজা রানী প্রজা সবাই পবিত্র থাকে। আর এখানে সবাই হলো পাপী, কামী, ক্রোধী। নতুন দুনিয়াকে স্বর্গ আর এই পুরানো দুনিয়াকে নরক বলা হয়। তো নরককে স্বর্গ বাবা ছাড়া কেউ বানাতে পারে না। এখানে সবাই হলো নরকবাসী, পতিত। সত্যযুগে সবাই কি পাবন। সেখানে এরকম বলবে না যে আমরা পতিত থেকে পাবন হওয়ার জন্য স্নান করতে যাই, সত্যযুগে এরকম বলবেই না, সেখানে তো সবাই পাবনই থাকে। এটা হলো ভ্যারাইটি মনুষ্য সৃষ্টিরূপী ঝাড়, বীজ রূপ হলো ভগবান। বাকি রচনা রচে, প্রথমে প্রথমে রচে দেবী দেবতাদের। তো বাবা কাকে রচছে? প্রথমে দেবী দেবতাদের, তারপরে বৃদ্ধি পেতে পেতে এত ধর্ম হয়ে যায়। প্রথমে এক ধর্ম, এক রাজ্য ছিল, সুখই সুখ ছিল। মানুষ চায়ও যে বিশ্বে যেন শান্তি হয়, সেটা এখন তোমরাই স্থাপন করছো। তো বিশ্বে শান্তি কে স্থাপন করছে? আমরাই। বাকি সব খতম হয়ে যাবে, শেষ হয়ে যাবে, বাকি অল্প কিছু জনই থাকবে। এই চক্র ঘুরতেই থাকে। এখন হলো কলিযুগের অন্ত আর সত্যযুগ আদির পুরুষোত্তম সঙ্গম যুগ। একে বলা হয় কল্যাণকারী
পুরুষোত্তম সঙ্গম যুগ। কলিযুগের পরে সত্যযুগ স্থাপন হচ্ছে। তোমরা সঙ্গমে পড়ো, তার ফল সত্যযুগে পাবে। তাহলে আমরা এখন সঙ্গমে পড়ছি, তার ফল কোথায় পাবো? সত্যযুগে। এখানে যত পবিত্র হবে আর পড়বে তত উঁচু পদ পাবে। তাহলে এখানে আমরা যত পবিত্র হব আর পড়ব তত উঁচু পদ পাব। এই রকম পড়া কোথাও হয় না। তোমরা এই পড়ার দ্বারাই সুখ পাবে, নতুন দুনিয়ায় সুখ পাবে এই পড়ার দ্বারাই। তো যদি কোনো ভূত তোমাদের মধ্যে থাকে তাহলে এক তো সাজা খেতে হবে, আর একটা সত্যযুগে কম পদ পাবে। যে সম্পূর্ণ হয়ে অন্যকেও পড়াবে তো সেই উঁচু পদ পাবে। কত সেন্টার আছে এখন, তো বাবা বলছে লাখো সেন্টারস হো যায়েঙ্গে। এখন কি সেন্টার আছে? লাখ লাখ সেন্টার হয়ে যাবে, সারা বিশ্বে সেন্টার খুলে যাবে। তো তখন বাবা এই কথাগুলো বলেছিল, এখন সত্যি সারা বিশ্বে সেন্টার আছে। পাপ আত্মা থেকে পূর্ণ আত্মা তো সব হতেই হবে আমাদের। তোমাদের এম অবজেক্টও এটাই। পড়ায় এক শিব বাবাই, সে হলো জ্ঞানের সাগর, সুখের সাগর। বাবাই এসে পড়ায়। তো ব্রহ্মা পড়ায় না, ব্রহ্মার দ্বারা শিব বাবা পড়ায়। তো শিব বাবা বলছে যে ব্রহ্মাকে কি বলা হয়? ভগবানের রথ, ভাগ্যশালী রথ। তোমাদের বাবা কত পদ্মা পদম ভাগ্যশালী বানায়। তোমরা অনেক ধনবান হও, কখনো তোমাদের অসুখ হয় না। সত্যযুগে হেলথ, ওয়েলথ, হ্যাপিনেস সব পেয়ে যাও। এখানে ভালে ধন আছে অনেকের, কিন্তু বিমারি কত, সেই হ্যাপিনেস তো থাকতে পারে না। কিছু না কিছু দুঃখ মানুষের থাকে। কারো ধন আছে তো তন সুস্থ নেই, কারো তন ভালো তো ধন নেই। তো বাবা বলছে কিছু না কিছু দুঃখ সবারই থাকে। সত্যযুগের নামই তো হলো সুখধাম, স্বর্গ, প্যারাডাইস। এই লক্ষ্মী নারায়ণকে এই রাজ্য কে দিয়েছে এটা কেউ জানে না। এই ভারত মে রহতে থে। তাহলে লক্ষ্মী নারায়ণ ভারতেই ছিল, বিশ্বের মালিক ছিল। তখন কোনো পার্টিশন আদি ছিল না। এখন তো কত পার্টিশন হয়ে গেছে। রাবণ রাজ্য না, কত টুকরা টুকরা হয়ে গেছে, লড়তে থাকে সবাই। সত্যযুগে তো সারা ভারতেই এই দেবী দেবতার রাজ্য ছিল। সেখানে উজির আদি হয় না। সত্যযুগে কোনো উজির থাকবে না। এখানে তো উজির দেখো কত, কারণ রাজা নিজেই তো কম সমঝদার। এখানে কেন উজির থাকে এত? কারণ যে রাজ্য চালাচ্ছে বাবা বলছে ও তো বেআকাল হে, তার জন্য উজির রাখে, পরামর্শদাতা রাখে। তার বুদ্ধি কম, তার জন্যই পরামর্শদাতা রাখতে হয়। তো বাবা বলছে তো উজিরও দেখো এইরকমই তমপ্রধান পতিত। উজিরও তো কি দেবে পরামর্শ, সেও তো তমপ্রধান পতিত। তো পতিত কো পতিত মিলে কার কার লম্বে হাত। বলছে পতিত রাজা, উজিরও পাচ্ছে পতিতি। তো কাঙ্গাল হতে থাকে, কর্জা উঠাতে থাকে, তাই না? এখানে রাজা কি হয়ে যাচ্ছে? কাঙ্গাল হতে থাকে, ধার নিচ্ছে। সত্যযুগে তো আনাজ ফল আদি খুব মিষ্টি হয়, স্বাদিষ্ট হয়, খুব স্বাদ হয় আনাজ ফল আদির। তোমরা সেখানে গিয়ে সব অনুভব করে আসো। কোথায়? সূক্ষ্মবতনে গিয়ে বাবা বলছে এগুলো সব অনুভব করে আসো। সূক্ষ্মবতনেও যাও তো স্বর্গেও যাও, তাই না? সূক্ষ্মবতনে যখন বাচ্চারা যায় তো সাক্ষাৎকার হয় স্বর্গের। বাবা বলে সৃষ্টিচক্র কি করে ঘোরে। প্রথমে ভারতে একটাই দেবী দেবতা ধর্ম ছিল, অন্য কোনো ধর্ম ছিল না। তারপরে দাপরে রাবণ রাজ্য শুরু হয়। এখন তো বিকারী দুনিয়া। তারপরে তোমরা পবিত্র হয়ে নির্বিকারী দুনিয়া দেবতা হবে, তাই না? এখন এটা বিকারী দুনিয়া, কিন্তু আমাদের পবিত্র হয়ে নির্বিকারী দেবতা হতে হবে। এটা হলো স্কুল। ভগবানও আমি তোমাদের বাচ্চাদের
রাজযোগ শেখাই। তোমরা ভবিষ্যতে এটা হবে, রাজাইর পড়া আর কোথাও পাবে না, তাই না? এই রাজা হওয়ার পড়া আমরা আর কোথাও পাবো না। বাবাই পড়িয়ে নতুন দুনিয়া রাজধানী দেয়। সুপ্রিম ফাদার, টিচার, সদ্গুরু এক শিব বাবাই। বাবা মানে নিশ্চয়ই বর্ষা পাওয়া উচিত। তো বাবা মানে কি? নিশ্চয়ই বাবার থেকে সম্পত্তি পাবো। ভগবান নিশ্চয়ই স্বর্গের সম্পত্তিই দেবে। রাবণ যাকে প্রত্যেক বছর জ্বালায়, সে হলো ভারতের নাম্বার 1 শত্রু। তাহলে বাবা কি বলল? রাবণ যাকে প্রত্যেক বছর জ্বালায়, সে কি? ভারতের নাম্বার 1 শত্রু। রাবণ কিভাবে অসুর বানিয়ে দেয় না? রাবণ কিভাবে আমাদের দেবতা থেকে অসুর বানায়? তো ইনকা রাজ্য 2500 বর্ষ চলতা है। তাই বাবা কি বলছে? এই যে রাবণ রাজ্য 2500 বছর চলে। তোমাদের বাবা বলে আমি তোমাদের সুখধামের মালিক বানাই, আর রাবণ তোমাদের দুঃখধামের মালিক বানায়, দুঃখধামে নিয়ে যায়। তোমাদের আয়ুও কম হতে থাকে, অচানক অকাল মৃত্যু হয়ে যায়, অনেক বিমারি হয়। সত্যযুগে এইরকম কোনো ব্যাপারই হয় না, সেটার নামই হলো স্বর্গ। এখন মানুষ নিজেকে হিন্দু বলে, কারণ পতিত হয়ে গেছে না। তো দেবতা বলার যোগ্য থাকে না, তাই না? আমরা নিজেদের দেবতা বলতেই পারি না, কারণ পতিত হয়ে গেছি। বাবা এই রথ দ্বারা বসে বোঝায়, যে বাবা বলে আমি এই ভ্রুকুটি মাঝে আত্মার পাশে এসেই বসি তোমাদের পড়াতে। তো এই ব্রহ্মাও পড়ে, আমরা হলাম সবাই স্টুডেন্ট, এক বাবাই হলো টিচার। এখন বাবা পড়ায়, তারপরে এসে 5000 বছর পরে আবার পড়াবে। এই জ্ঞান, এই পড়া আবার গুম হয়ে যাবে, পড়ে তুমি দেবতা বানে। তো বাবা বলছে এখন এই পড়া পড়ে তুমি দেবতা হবে। 2500 বছরের সুখের বর্ষা তুমি নিয়েছিলে, তাই না? এর আগেও তো আমরা দেবতা হয়েছিলাম, 2500 বছর ধরে সুখের বর্ষা নিয়েছিলাম। তারপরে আবার দুঃখ, রাবণের অভিশাপ। এখন ভারত খুব দুঃখী হয়ে গেছে। এটা হলোই দুঃখধাম। ডাকেও না, পতিত পাবন এসো, এসে পাবন বানাও। এখন তোমাদের মধ্যে কোনো বিকার থাকা উচিত নয়, কিন্তু আধা কল্প ধরে যে বিমারি ছিল বিকারের, সেটা কি জলদি তাড়াতাড়ি থরেই বেরোয়? তো বাবা বলছে দুনিয়ায় যে লৌকিক পড়া, সেই পড়াতে যে ভালোভাবে পড়ে না সে তো ফেল করে, আর যে পাস উইথ অনার হয় সে তো স্কলারশিপ নেয়। তোমাদের মধ্যেও যে ভালোভাবে পবিত্র হয়ে অন্যকেও পবিত্র বানায়, তো এই প্রাইজ নেয়। মালা হয় আটের, মালা হয় কিসের? আটের মালা। তো বোহে পাস উইথ অনার। যে আটজন মালার দানা হয় তারা কি? পাস উইথ অনার। তারপরে 108-এর মালাও হয়, সেই মালাও জপ করা হয়। মানুষের রহস্য থরেই বোঝে। তার মানে কি? 8-এর মালা মানে যে 8 জন স্কলারশিপ পেয়েছে তারা। 108-এরও মালা হয়, তার মানে ওই 8 জনের পরে যে 100 জন ভালো নাম্বার পেয়েছে তাদেরও মালা হয়। মানুষের রহস্য থরেই বোঝে। মালাই উপরে থাকে ফুল, তাহলে ফুলটাকে শিব বাবা, আর তারপরে হয় ডবল দানা মেরু মানে লক্ষ্মীনারায়ণ বা ব্রহ্মা বাবা মাম্মা। স্ত্রী আর পুরুষ দুজনেই পবিত্র হয়। ইয়ে পবিত্র থে না, তাহলে দেবী দেবতারা পবিত্র ছিল না। লক্ষ্মীনারায়ণ স্বর্গবাসী বলা হতো। সেই আত্মারাই আবার পুনর্জন্ম নিতে নিতে এখন পতিত হয়ে গেছে, আবার এখান থেকে পবিত্র হয়ে পাবন দুনিয়ায় যাবে। ওয়ার্ল্ডের হিস্ট্রি জিওগ্রাফি রিপিট হয় না? বিকারী রাজারা নির্বিকারী রাজাদের মন্দির আদি বানিয়ে তাদের পূজা করে। তাহলে দাপর যুগ থেকে কি হয়? বিকারী রাজারা নির্বিকারী রাজাদের মন্দির আদি বানিয়ে তাদের পূজা করে।
वही फिर पूज्य से पुजारी बन जाती है। তাহলে যে দেবী দেবতারা পূজ্য ছিল সত্যযুগে তারাই দাপর যুগ থেকে পূজারি হয়ে যায় আর মন্দির বানায়। ভিখারি হলে সে লাইটের তাজও থাকে না। এটা একটা খেলা, এটা হলো বেহদের ওয়ান্ডারফুল ড্রামা। প্রথমে একটাই ধর্ম হয় যাকে রাম রাজ্য বলা হয়, তারপরে অন্য অন্য ধর্মের মানুষ আসে। এই সৃষ্টিচক্র কী করে ঘুরতে থাকে সেটা এক বাবাই বোঝাতে পারে, তাই না? সৃষ্টিচক্র কী করে ঘোরে সেটা এক বাবাই বোঝায়। ভগবান তো একজনই। अच्छा, मीठे मीठे सिकिलधे बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, आपको लाख लाख शुक्रिया। धारणार जन्य मुख्य सार एक, স্বয়ং ভগবান টিচার হয়ে পড়াচ্ছে, তাই ভালোভাবে পড়তে হবে। স্কলারশিপ নেওয়ার জন্য পবিত্র হয়ে অন্যকেও পবিত্র বানানোর সেবা করতে হবে। বাবা বলছে স্বয়ং ভগবান টিচার হয়ে পড়াচ্ছে, তাই ভালোভাবে পড়তে হবে। স্কলারশিপ নেওয়ার জন্য পবিত্র হয়ে অন্যকেও পবিত্র বানানোর সেবা করতে হবে। 2, ভেতরে যেন কাম ক্রোধ আদির যে ভূত প্রবেশ আছে সেটাকে বের করতে হবে। তাহলে আমাদের মধ্যে যে কাম ক্রোধ আদির ভূত আছে সেটাকে বের করতে হবে। এম অবজেক্টকে সামনে রেখে পুরুষার্থ করতে হবে। তো আমাদের এম অবজেক্ট কি? লক্ষ্মীনারায়ণ। সেই অবজেক্টকে সামনে রেখে পুরুষার্থ করতে হবে। 2, বরদান। মায়ার ছায়া থেকে বেরিয়ে ইয়াদের ছত্রছায়ায় যে থাকে সেই বেফিকার বাদশা ভব। তো যে মায়ার ছায়া থেকে বেরিয়ে ইয়াদের ছত্রছায়ায় থাকে সেই বেফিকার বাদশা ভব। যে সদা বাবার ইয়াদের ছত্রছায়ার নিচে থাকে সে সদা নিজেকে সদা সেফ অনুভব করে। মায়ার ছায়া থেকে বাঁচার উপায়ই হলো বাবার ছত্রছায়া। ছত্রছায়া যে থাকে সে সদা বেফিকার বাদশা থাকে। তাহলে যে বাবার ছত্রছায়া থাকে সে সদা বেফিকার বাদশা, কোনো চিন্তা নেই। যদি কোনো চিন্তা থাকে তাহলে খুশি গুম হয়ে যায়। খুশি যদি গুম হয়, কমজোর হয়ে যাও, তো মায়ার ছায়ার প্রভাব পড়ে যায়। কারণ কমজোরি ही माया का आह्वान करती है। যে কমজোরি হয়ে যায় সেই মায়ার আহ্বান করে। মায়ার ছায়া স্বপ্নেও যদি পড়ে যায় তো খুব পরেশান করে দেয়। স্বপ্নেও যদি মায়ার ছায়া পড়ে না তাহলে মায়া খুব পরেশান করে দেয়। তাই সদা বাবার ছত্র ছায়ার নিচে থাকো। स्लोगन, समाज के स्क्रू ड्राइवर से अलबेलेपन के लूज स्क्रू को टाइट कर सदा अलर्ट रहो। তো বাবা বলছে তুমি তোমার বোধ বুদ্ধি এটা স্ক্রু ড্রাইভারের দ্বারা এ করো, তোমার বোধ বুদ্ধি স্ক্রু ড্রাইভার দ্বারা অলবেলাপনের যে লুজ স্ক্রু সেটাকে টাইট করে সদা অ্যালার্ট থাকো। হ্যাঁ, তাহলে এটা নিজের বুদ্ধির দ্বারা, যে আমরা তো বুঝি না যে আমার কোন জায়গায় লুজ হচ্ছে, তাই বাবা বলছে তুমি বোঝো, সেটাই হলো তোমার স্ক্রু ড্রাইভার। সেটা দিয়ে তুমি অলবেলাপনের যে স্ক্রুটা লুজ হয়ে গেছে না সেই লুজ স্ক্রুটাকে টাইট করে সদা অ্যালার্ট থাকো, মানে অলবেলাপন যেন না আসে। আচ্ছা, ওম শান্তি।